শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময়টা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা? এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? নিসফুম মিনাশ শাবান, যারা সারা রাত 100 রাকাত নামাজ প্রতি রাকাতে 12 বার কুল হু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে, কি বলেন? আর একদিনে রোজা রাখবে, অনেক বেশি রোজা রাখবে, এরকম বিষয়। সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরিয়ানি দিয়ে যেই মসজিদের তাবারুক হবে, ওই মুসল্লিদেরকে আল্লাহ মাফ করবেন। জি না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল শাবান মাস, সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতের রাত্রি অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু এই শবে বরাতে কিছু কিছু আমল আছে আমাদের সমাজে প্রচলিত। এই আমলগুলি যদি আমরা করি তাহলে এই আমলগুলি করা বিদআত। এই বিদআত আমলগুলি আমরা করব না। এই জন্য কোন কোন আমলগুলি শবে বরাতে করতে হবে এবং কোন কোন আমলগুলি বর্জন করতে হবে, কোন আমলগুলি করা যাবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 2 জন আলেম রয়েছেন। এই 2 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে বরাতে রাত্রে আমরা কোন আমলগুলি করব এবং কোন আমলগুলি আমরা বর্জন করব। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্যটি শুনে আসি। লাইলাতুন নিসফু মিনাশ শাবান, তার একটা মর্যাদা সহিহ সুন্নাহর আলোকে প্রমাণিত। কি সেইটার মর্যাদা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিনাশ শাবানে প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে দুনিয়ার যত বান্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে। কি আমল করলে মাফ করেন? যারা সারা রাত 100 রাকাত নামাজ প্রতি রাকাতে 12 বার কুল হু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে, কি বলেন? আর একদিনে রোজা রাখবে, অনেক বেশি রোজা রাখবে, এরকম বিষয়। সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরিয়ানি দিয়ে যেই মসজিদের তাবারুক হবে, ওই মুসল্লিদেরকে আল্লাহ মাফ করবেন। জি না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো আমলের কথা সুন্নাহ দ্বারা আমাদের কাছে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিনাশ শাবান, একটা মহিমান্বিত রাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন। তার জন্য 2টা আমল তোমাদেরকে করতে হবে, 2টা খুবই সাংঘাতিক আমল। 1 নম্বর হচ্ছে তোমাদেরকে শিরিক মুক্ত ইমানদার হতে হবে, আর 2 নম্বর বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। এখানে সেটা সমাধান করে দিয়েছেন। আজকে আমাদের সমাজে বড় আমলদার, বড় ধরনের দাড়ি টুপি পাগড়ি, বড় ধরনের বুজুর্গ, কিন্তু যে দেখা যাবে এমন আকীদা পোষণ করে, আকীদার মধ্যে সহি তো দূরের কথা, ওই আকীদা অনেক সময় ওই শিয়াদের থেকে, আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছে। আবু জেহেলের থেকেও খারাপ আকীদা নিয়ে আসে, কিন্তু নামাজি। আবু জেহেলের থেকে খারাপ আকীদাধারী, উনি রোজা করছে, মেলা কয়েকবার হজও করছে কাবা ঘরে যে, কিন্তু আকীদার অবস্থা খুব খারাপ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকীদাটা আগে সহি করো। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে সবচেয়ে বড় ঝামেলা যেটা, সেটা হচ্ছে আমাদের আকীদা। আমরা শুধু আছে, আমি মনে করছি আমার আকীদা একদম মজবুত আকীদা আছে, উনার আকীদা আসলে এমন খারাপ অবস্থায় আছে যে অনেক ক্ষেত্রে আবু জাহেলের আকীদা এর চেয়ে ভালো ছিল। প্রিয় ভাইয়েরা, সুতরাং প্রিয় ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, এইটার নাম আকীদা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসফু মিনাশ শাবান যখন আসবে, এই রাত্রে তোমাকে একটুকু দোয়া করতে হবে না, একবারও আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এরকম ওই হাদিসের মধ্যে নাই। আল্লাহ বলতেছেন তোমার অবস্থান দেখবো 2টা কোয়ালিটিতে তুমি পাস করে গেছো, তুমি অটো সিলেক্টেড হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার ঈমানটা বিশুদ্ধ হবে, শিরিক থাকবে না, আকীদা সহি থাকবে, আর 2 নম্বর তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত থাকবে। এই 2টা আমল যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিনাশ শাবানে অটোমেটিক ওই বান্দার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। লাইলাতুল বরাত যেটা বলছি, নিসফু মিনাশ শাবানের মর্যাদা নাই এটা বললে হবে না, মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আছে। এরপরে
একটা হাদিস, যেই হাদিসটা আমাদের সমাজে অনেক প্রচলিত। অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর এটা তো বুঝলাম আমল নাই, হাদিসে কি আমলের কোনো বর্ণনাও নাই? প্রিয় ভাই, সমাজে খুব প্রচলিত এই হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন নিসফু মিনা শাবান পাবে, দিনের বেলা রোজা রাখো, রাত্রেবেলা সালাত আদায় করো। কিন্তু এই হাদিসের সনদের মধ্যে ইবনে আবু সাবা নামে একজন ব্যক্তি আছেন, যার ব্যাপারে ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন এই হচ্ছে কাজ্জাব, এই হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং এই হাদিস তিনি গ্রহণ করেন না। মুহাদ্দিসিনে কেরাম এই জন্য অনেকগুলি সাজ হাসান লিগাইরিহি কিছু কিছু সমস্যার রাবি সহ যখন অনেক রেওয়ায়েত পেয়েছেন, তখন তারাও বলেছেন এর দ্বারা আমাদের কাছে প্রমাণ হয় যে এই দিন ব্যক্তিগতভাবে দিনের বেলা কেউ ইচ্ছা করলে রোজা থাকতে পারে, আর রাত্রিবেলা কিছু সালাত সে আদায় করতে পারে। প্রিয় ভাইয়েরা, কিন্তু এখানে দ্বিতীয় যে প্রসঙ্গ সেটি হচ্ছে অনেকগুলো হাদিস এসেছে যেইগুলার ব্যাপারে মুহাদ্দিসরা বলছেন একদম আল ওয়াদউ ফিল হাদিস ওয়াল হাদিসিল মাওদুআতিল মুশতাহিরার মধ্যে এগুলো হাদিস আসছে যে এইগুলো একদম নিরেট মিথ্যা কথা, ওয়াইজদের বানোয়ার। যে ওই রাত্রে নামাজ তো পড়তে বলা হয়, এখন নামাজটা কেমনে পড়বে, নামাজ কিভাবে পড়বে? এক রাকাতের মধ্যে আসছে সূরা ফাতিহার পরে 10 বার ইখলাস পড়তে হবে, 100 রাকাত নামাজ পড়তে হবে, 70 রাকাত পড়তে হবে। এইগুলা যত হাদিস এইগুলা সব ম্যাক্সিমাম এগুলা বানানো জাল, আর দু একটা আছে ভুয়া সনদ। সুতরাং এই রাত্রে সালাত থাকলেও ওইটা ব্যক্তিগত নিজের ঘরে, এইটার আমল প্রিয় ভাইরা। কিন্তু এইটার আপনার আমার জন্য এই যে একদিনকে খাস করে এটার আমল বানানো, আর আমরা চিন্তা করছি এই আমলের দ্বিতীয় একটা ক্ষেত্র, সেটা হচ্ছে মসজিদকে নফল ইবাদতের জন্য খাস করে ফেলা। এইটাও খেলাফে সুন্নার আলোকে বোঝা যায় না যে সুন্নার আলোকে যে সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনে কেরাম মসজিদে আসছেন, আসার পরে ব্যাপক নামাজ পড়েছেন, আদায় করেছেন, এই আমলটাও প্রমাণিত না। আপনি আমল করেন, আপনি সুন্নার কিছু আমল করেন, এইগুলি করেন। কিন্তু তৃতীয় আরেকটা পর্যায়ে আমাদের সমাজে আছে, সেইটা হচ্ছে জঘন্য বিদআত। সেইটা হচ্ছে কবর স্থানে যায় মোমবাতি জ্বালায় দেওয়া, পটকা ফুটানো, গোসল করা, গোসল করলে মনে করা হয় একদম সবগুলা মাপ হয়ে গেল, এই আকীদা পোষণ করা যে এই দিন তাকদির লিখে দেওয়া হচ্ছে, হালুয়া বানানো, রুটি বানানো, এই দিন ভালো খাবার খেলে বাকি বছরটা আমার ভালো খাবার আল্লাহর উপর থেকে লেখা হবে। অন্য সময় ইবাদত বন্দেগী করো না করে এই রাত্রে সারা রাত ইবাদত করে ফজরের সময় ফরজ নামাজে না পড়লেও চলবে। সুতরাং প্রিয় ভাইরা, যতটুকু হাদিসের মধ্যে এসেছে ঠিক ততটুকু আমাদেরকে করার চেষ্টা করতে হবে। শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কি? লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা? এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়, আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে
পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বিদআতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, শবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে, দোয়া করতে হবে, দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে। নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার সেগুলো একা একাই করতে হবে। যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সমস্যা হবে। এরপরে মসজিদে ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে? এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া। অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে, সেগুলো আমরা করব না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে শবে বরাতের রাত্রে কোন কোন আমলগুলি করণীয় এবং কোন কোন আমলগুলি বর্জনীয়, যে আমলগুলি আমরা করতে পারবো না বা করব না, করলে সওয়াবের বদলে গুনাহ হবে। আমরা সে বিষয়ে শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে অনেক বিদআত পূর্ণ কিছু আমল আমাদের সমাজের মানুষেরা করে থাকে। তারই মধ্যে কিছু উদাহরণস্বরূপ বলি। কোনো মানুষ আমরা মনে করি বা আমাদের সমাজে প্রচলিত আছে, শবে বরাতের নামাজের সময় যে আমরা নামাজ পড়ব এবং নামাজে সূরা ফাতিহার পরে 10 বার সূরাতুল ইখলাস বা 3 বার সূরাতুল ইয়াসিন এভাবে আমরা নির্ধারিত করে তিলাওয়াত করে আমরা নামাজ আদায় করে থাকি। আসলে যেই কথাগুলি, যে আমলগুলি রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেই আমলগুলি অবশ্যই বিদআত। এজন্য আমরা আবারও কিছু মানুষ আছে বলে বা আমাদের সমাজে এই প্রচলনটি আছে যে শবে বরাতের রাত্রে গোসল করে ইবাদত করলে গোসলের পানির সঙ্গে সব গুনাহগুলি ঝরে যায়। আমাদের সমাজে এরকমও প্রচলন আছে। তো এই জন্য আমরা এগুলিকে বর্জন করব। শবে বরাত সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আমলের কথাগুলি আমাদের বিজ্ঞ আলেমরা বলেছেন, এগুলি আমরা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ, তাহলেই আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম শবে বরাতের রাত্রে কোন আমলগুলি আমরা করব এবং কোন আমলগুলি আমরা বর্জন করব। শবে বরাতে এই আমলগুলি আমরা ভুলেও করব না যে গোসল করলে গোসলের সঙ্গে আমাদের গুনাহগুলি ঝরে পড়ে যায়, এটিও একটি বানোয়াট একটি কথা। এই জন্য সাবধান, আমরা এই আমলগুলি বা এগুলি আমরা করব না। আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে আমলগুলি পাবো, আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ যে আমলগুলির কথা বলেছেন কোরআন ও হাদিস থেকে, আমরা সেইভাবেই আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিজ্ঞ 2 জন আলেমের কাছ থেকে যে শবে বরাত সম্পর্কে। প্রিয় দর্শক, এই 2 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।